বিসমিল্লাহির রহমানুর রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। ইনশাআল্লাহ পৃথিবীতে যারা মুর্শিদ ধরেছেন, যারা আল্লাহ পর্যন্ত বিলীন হবেন, আল্লাহর সাথে মিশে যাবেন, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া রাখবেন না, আল্লাহ ব্যতীত কিছুই বুঝবেন না এবং আল্লাহর সাথে আমরা মিশব। কেননা সমস্ত আত্মা যখন সৃষ্টি করেছিলেন, সে আত্মা কোত্থেকে এসেছে? সে আত্মা আল্লাহ থেকেই সৃষ্টি হয়েছে। আবার সেই আল্লাহ থেকে সৃষ্টি হয়ে যখন সে আলমে আরওয়ার মধ্যে রেখেছিল, সেখান থেকে আমাদের আত্মজগৎ থেকে আমাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। তাহলে সেই আলমে আরওয়াতে আমাদেরকে পৌঁছাতে হবে এবং সেই আলমে আরওয়াতে পৌঁছানোর পরে আবার আমরা আল্লাহর সাথে মিশে যাব। তাহলে যে সাগরের পানিগুলো, নালা ডোবা বা সমস্ত পুকুর বা সমস্ত খাল বিল, যেমন নদী সাগর বিভিন্ন জায়গাতে এসে গেছে, সেই নদীর পানিগুলো এক সময় যেমন সাগরের পানির সাথে মিশে যাবে, আবার সাগর মহাসাগরের সাথে মিশে যাবে। ঠিক মহান আল্লাহ হতে আমরা যখন সৃষ্টি হয়ে পৃথিবীতে এসেছিলাম, আবার কিন্তু সেখানেই মিশে যাব, আর সেদিনই আমরা মুক্ত হব। তো সেখানে মিশতে হলে আমাদের কোথায় মিশতে হবে? আমাদের মুর্শিদের সাথে মিশে যেতে হবে, আর মুর্শিদ রাসূলের সাথে মিশে যাবে, আর রাসূল আল্লাহর সাথে মিশে যাবে। তখন কি হবে? আল্লাহ বলেছে কি, আমার মরণ নেই, আমার কোনো চিন্তা নেই, আমি মহা শক্তিশালী, আমার ওপর কেউ নেই। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, যদি আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাই, তাহলে আমাদের গুরুর সাথে আমাদের বিলীন হতে হবে। আর সেই গুরুর সাথে বিলীন হতে হলে আমাদের কি কি করতে হবে, আজকে এই আলোচনাটি করব ইনশাআল্লাহ। কালকে আমি কিছু আলোচনা করেছিলাম, যারা গুরুর সাথে এরকম আচরণ সেরকম আচরণ করলে কি হবে, আর গুরুর সাথে বিলীন হলে আপনি কি হবেন, কোথায় গিয়ে মিশবেন এবং কি করতে হবে, এই বিষয়গুলো এখন তুলে ধরবো ইনশাআল্লাহ। যদি আমরা আল্লাহর সাথে মিশতে চাই, তাহলে গুরুর সাথে মুর্শিদের সাথে আমাদের একাকার বিলীন হতে হবে, কিংবা মুর্শিদ আপনার সাথে আমার সাথে বিলীন হতে হবে। তখনই আমরা আল্লাহর সাথে বিলীন হতে পারবো। তাহলে গুরুর সাথে বিলীন কিভাবে হবেন, কি করতে হবে? প্রথমত আমি বলবো যে একজন মুর্শিদের সাথে মিশতে হলে, তার সাথে বিলীন হতে হলে আমাদের যা কিছু করতে হবে সেটি হলো, দেখুন যে পৃথিবীতে কিন্তু সমস্ত সৃষ্টি, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ কিন্তু কোরআনে এটাও বলেছে, তোমরা আমাকে জানতে চাও, চিনতে চাও, আমার সাথে একাকারে বিলীন হতে চাও, তাহলে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো। তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করলে তোমরা আমাকে বুঝবে, আমাকে চিনবে, তখনই তোমরা আমার সাথে বিলীন হওয়ার মতো সেই কার্যক্রম তোমরা করবে এবং আমার পর্যন্ত এসে যাবে। সেটি হলো, দেখুন যে আল্লাহর রঙে রং ধরবো কিভাবে? আল্লাহকে কি আমি দেখেছি? আল্লাহর সাথে কিভাবে মিশতে হয় তা কি আমি জানি? তবে হ্যাঁ, গুরু মুর্শিদ যারা কামেল পীর, তাদের সাথে আমাদের বিলীন হতে হবে এবং সেই পীর বা সেই মুর্শিদ একজন ভক্তের মধ্যে বিলীন হতে হবে, তবেই আমার আল্লাহর সাথে বিলীন হওয়া সম্ভব। তা কি করে বিলীন হব? দেখেন, বাহ্যিক জগতে যদি আমরা একটা উদ্ধৃতি বা একটা যুক্তি দেই, সেটি যুক্তি থেকে কিন্তু মানুষের মুক্তির পথ খুঁজে পায়। দেখেন যে আমরা বাহ্যিক জগতে যদি লক্ষ্য করি, কুমারিয়া পোকা কি? যে একটা কুমারিয়া পোকা, সে কিন্তু ঘর তৈরিতে বা বাসস্থান তৈরিতে সে কিন্তু স্পার্টকে সুন্দর ঘর তুলে ফেলতে পারে, আর সেই ঘরের মধ্যে সে বসত করে, যার ফলে তাকে কুমারিয়া পোকা বলা হয়েছে। দেখবেন একটা কুমারিয়া পোকার যে একটা ভূমিকা, সেটি আমি একজন মুর্শিদের মধ্যে আনবো, আর সেই কুমারিয়া পোকা আরও একটা পোকাকে কামড় দিয়ে মেরে ফেলবে। যদি সেই পোকাটা মরে যায়, তখন কি হয়? সেই পোকাটা মরে গেলে পরে সেই কুমারিয়া পোকা তার বাসাতে নেয়। সেই বাসাতে নিয়ে এই পোকাটার সর্ব অঙ্গে এই কুমারিয়া পোকা তার নিজের জিহ্বা দ্বারা তার সর্ব অঙ্গে চাটতে থাকে। চাটতে চাটতে এমন একটা অবস্থা হয়, তখন এই কুমারিয়া পোকাটা তাকে চাটতে চাটতে তার নিজের রং তার মধ্যে আনে। তার রং স্রোত আকৃতি সেই পোকাটাকে
চাটতে চাটতে নিজের রঙে রং ধরায়, তখন কি হয়? তখন নিজের রঙে যখন রং ধরে তখন এই কুমারিয়া পোকা সেটাকে নিজের রঙে রং ধরিয়ে সে নিজে মৃত্যুবরণ করে। সে নিজে মৃত্যুবরণ করার পরে সেই যেই পোকাটিকে নিজের রঙে রং ধরিয়েছে তখন এর আত্মাটা তার মধ্যে প্রবেশ করে। তার মধ্যে প্রবেশ করার পরে নিজে মরে সেই পোকা, যেই পোকাটিকে নিজের রঙে রং ধরিয়েছে তার মধ্যে সে জীবিত হয়। সুবহানাল্লাহ। দেখেন, সৃষ্টির মধ্যে কিন্তু এরকম আছে, হয়তো কেউ জানে কেউ জানে না। তাই এই বিষয়গুলো আমি এই জিনিসগুলো বোঝাতে চাচ্ছি যে মুরিদ শব্দের অর্থ মরা। সে কি? জিন্দা মরা। যদি কোনো ভক্ত গুরুর কাছে মরতে পারে বা সেই মুরিদ সে মরার মতো মরে গেছে, তখন গুরু তাকে নিজের রঙে রং ধরায়। নিজের রঙে যখন রং ধরায় তখন সেই পোকাটি, তখনই সেই পোকাটিকে অবশ্যই, সেই কুমারিয়া পোকাটিকে অবশ্যই নিজের রঙে রং ধরায় যখন সেই পোকাটি মারা যায়। কারণ জীবিত থাকলে তার একটা জ্ঞান বিবেক বুদ্ধি থাকবে, আমি এটা জানি, আমি সেটা জানি, আমি এটা বুঝি, তারও কিছু বলার থাকবে, তারও কিছু চাওয়া পাওয়া থাকবে। যার ফলে কি হয়, তখন আর সেই জীবিত পোকাকে কখনো নিজের রঙে রং ধরাতে পারে না। তাই মুরিদ শব্দের অর্থ মরা। কোনো ভক্ত যদি গুরুর কাছে সেই মরাই হয়ে যায় তখন সেই মরাকে, তখন সেই গুরু সাধনা দিয়ে, প্রেমভক্তি দিয়ে তাকে আস্তে আস্তে নিজের রঙে রং ধরাতে থাকে। যখন সেই পোকাটির মতো নিজের রঙে রং ধরে যায় তখন সেই ভক্তটিকে তখন কি করে, সেই ভক্তটি তখন পবিত্র হয়। তখন কি করে, সেই গুরু পৃথিবীতে দেহত্যাগ করে। দেহত্যাগ করার পরে এই গুরু সেই ভক্তের মধ্যে বিলীন হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই ভক্তের মধ্যে যখন বিলীন হয়ে যায় তখন সে গুরুর রঙে রং ধরেছে, তাকে দেখলে মানুষের মন জোড়ায়, তার কাছে গেলে মানুষ উপকার পায়, তার কাছে গেলে মানুষ দিন দিন উপরের দিকে উঠতে থাকে। এবং কোনো কিছু মনোবাসনা করলে সেই গুরুর কাছে যখন প্রকাশ করবে তখন তাকে যা বলে দেয় তাই হয়ে যায়। তখন সে ভক্তের মধ্যে আর গুরুর মধ্যে কোনো তফাৎ থাকে না। তখন গুরুর রঙে রং ধরে সেই ভক্তটি গুরু হয়ে যায়। হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি আমাদের যুক্তির মধ্যেই বুঝতে হবে। কারণ এই 30 পারা কোরআনটা যদি আমরা বুঝতে যাই, আমরা শুধু পড়লে বুঝবো না, একে যুক্তির মাধ্যমে আমাদের বুঝতে হবে। তবে হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি অবশ্যই একজন ভক্ত, যিনি শুদ্ধ ভক্ত, প্রকৃত ভক্ত, প্রেমিক ভক্ত, সেই ভক্তের জন্য এই কথাটি আজকের জন্য অনেক মূল্যবান হয়ে দাঁড়াবে যদি এই কথাগুলো বুঝতে পারে এবং চিন্তা করে। হে সমস্ত জগতবাসী, আমি এই কথাগুলো শুধু আমি আমার নিজের ভক্তের জন্য বলি না, পৃথিবীর সমস্ত গুরুর ভক্তদেরকে আমি বলছি, সমস্ত মুর্শিদের ভক্তদেরকে আমি বলছি, যদি গুরুর কাছে সেই মরা যায় তাহলে কি হয়, তখনই গুরু তাকে নিজের রঙে রং ধরায় এবং নিজে মরে তার মধ্যে জীবিত হয়। তখন মানুষ স্বপ্নে কি দেখে যে আমার গুরুর কাছে আমি একটা আরজি করতে যাব, মনোবাঞ্ছা করেছি, দেখি সেই গুরু ভাই আমার কাছে এসে গেছে যে ভাই আপনি এই চিন্তা ভাবনা করেছেন, মুর্শিদের কাছে যাবেন, এই কথা পোষণ করবেন, আপনি একটা বিপদে আছেন, আপনি এই কাজটি করুন, হয়ে যাবে। তো বাস্তবে স্বপ্নে দেখেছে আর স্মরণ করেছিল গুরুকে, চলে গেছে তার গুরু ভাই, তার তরিকার ভাইটি চলে গেছে। তখন সে বুঝতে পারতেছে কিরে, আমি গুরুকে নক করেছি, আমার পীর ভাই এসে গেছে, সে আমাকে একটা সাজেশন দিল আর এই মতে আমার কাজ হয়ে গেল। দিন দিন যখন গুরুকে স্মরণ করে তখন তার সেই ভাইটি চলে যায়। তার মানে কি, সে গুরুর রঙে রং ধরেছে, গুরুর ডিউটি সেই ভক্তটি পালন করতে শুরু করেছে। সুবহানাল্লাহ। হে সমস্ত জগতবাসী, আমরা যদি মনে করি আমার মুর্শিদ সেই কুমারিয়া পোকার ডিউটি করে, যদি আমরা সেই গুরুর কাছে মরার মতো মরতে পারি, তাহলে আমরা সেই গুরু আমাদের ভিতরে
এসে বিলীন হবে, তখন গুরু আমার মুখ দিয়ে কথা বলবে, আর আমার মুখ দিয়ে যা বলবে ঠিক তাই হয়ে যাবে। তখন পৃথিবীর মানুষ আমাকে মানতে শুরু করবে, জানতে শুরু করবে, মানুষ আমাকে সম্মান দিতে শুরু করবে। তবে একটি কথা কি, কোরআনের একটি কথা আছে, আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, প্রেমে উত্তম, ভক্তিতে উত্তম, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, যে আমি কোরআন হাদিসের বাহিরে কিছু কথা বললে সেটা যুক্তি দেওয়ার চেষ্টা করি, আর কোরআন হাদিস দিয়ে বললে তখন তো সেই আয়াতের মধ্যেই রয়ে গেছে, সেই গ্রন্থের মধ্যেই রয়ে গেছে, সেটা তেমন যুক্তি লাগে না। তবে আমার নিজ থেকে বলতে গেলে কিছু যুক্তি দিয়েই বলতে হয়। তবে আমি বলবো, আমার পীর যিনি, তিনি হলো নদী, আর আমি হলাম পুকুর। আমার পুকুরের পানি কিন্তু শেষ হয়ে যায় ব্যবহার করতে করতে। যদি নদীর সাথে আমি জয়েন দেই তবে কিন্তু আমার পুকুরের পানি আর শেষ হয় না, সেখানে যতটুকু পানি এখানে এতটুকু পানি। এবং নদীর মধ্যে জোয়ার বাটা হয়, নদীর পানিও কিছুটা আপ ডাউন করে, কম বেশ হয়, তখন কিন্তু আমার পুকুরের মধ্যেও কম বেশ হয়। তবে কি, আমার গুরু যদি নদী হয়ে থাকে তাহলে সেই নদীর সাথে সেই সাগরের যদি জয়েন থাকে তাহলে কিন্তু সেই নদীর পানি কমবে না, আর নদীর পানি না কমলে আমার পুকুরের পানি কমবে না। তাহলে পৃথিবীতে পুকুর রূপে আমরা ভক্তরা রয়ে গেছি, কিন্তু আমরা এই পুকুরের সাথে কোনো নদীর সংযোগ দেইনি, যার ফলে আমাদের পানিগুলো ব্যবহার করতে করতে শেষ হয়ে যায়। আর যদি নদীর সাথে জয়েন করা যায় তবে আমাদের বুঝতে হবে সেই নদীর সাথে সেই সাগরের জয়েন আছে, সাগরের অফরন্ত পানি এগুলা কখনো শেষ হওয়ার নয়। তাই আমি বলবো যে আমরা পুকুরের মধ্যে পানি হয়ে আটকা পড়ে গেছি, যদি আমরা মুর্শিদ ধরি তখনই আমরা কি করলাম, নদীর সাথে জয়েন দিলাম। আর নদীর সাথে সাগরের জয়েন আছে, সেই সাগর কি, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, তাহলে ইউরোপ মহাসাগর, সমস্ত সাগরের সাথে সমস্ত সাগরের জয়েন্ট আছে। তাই আমি বলতে চাই, হে সমস্ত জগৎবাসী, ঈসা আলাইহিস সালাম সে জ্ঞানের সাগর, খোয়াসকিজির সে জ্ঞানের সাগর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু জ্ঞানের সাগর। তাহলে বিভিন্ন গ্রন্থ যেমন তাওরাত, জবর, ইনজিল, ফুরকান, এগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি তবুও কিন্তু আমরা সেই সাগরের পানির মতো আমরা পেতে পারি। তাই আজকের আলোচনার মূলত বিষয়টা কি, মূলত আলোচনার আজকে বিষয় হলো যে আল্লাহর সাথে বিলীন যে হয়ে গেছে তার আর কোনো ভয় নেই, চিন্তা নেই, তারা কখনো চিন্তিত হবে না, এই কথা কোরআনে আল্লাহ বলেছে। তাহলে অবশ্যই অবশ্যই আমরা যদি পুকুর হয়ে থাকি, পুকুরের পানি দিয়ে কিন্তু আমরা শেষ করতে পারবো না, আরও লাগবে। তখন যখন নদীর সাথে জয়েন দিয়ে দিলাম তাহলে নদীর সাথে অবশ্যই সাগরের জয়েন আছে। তাহলে আমাদের কি হবে, আমাদের কুল দিক হয়ে যাবে, আমরা আল্লাহর তো জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে যাব। তাহলে আল্লাহ যদি মহা হয় তাহলে আমি আমার মুর্শিদের সাথে, কিংবা আমার মুর্শিদ যখন আমাকে মরা হিসাবে পাবে, তখন মুর্শিদ আমার মধ্যে বিলীন হয়ে গেলে তখন মুর্শিদের সাথে রাসূল জয়েন করা, রাসূলের সাথে আল্লাহ জয়েন করা, তাহলে মহাশক্তিতে শক্তিমান হয়ে যায় একজন মানুষ। যদি এভাবে কেউ হতে পারে, এরকম মুরিদ নামের মরা হতে পারে, অবশ্যই মুর্শিদ তার মধ্যে বিলীন হবে, তার মুখ দিয়ে কথা বলবে, যা বলবে তা হয়ে যাবে। তবে হে সমস্ত জগৎবাসী, আপনারা আরো একটি কথা বলতে পারেন যে আপনি জগৎবাসী কেন বলেন? জগৎবাসী এজন্যই বলি, আমার এই কথাগুলো শুধু গণ্ডির ভিতরে নয়, আমার এলাকার জন্য নয়, শুধু ঢাকাবাসীর জন্য নয়, বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্ববাসীর জন্য, সারা জগৎবাসীর জন্য। সে যেই ধর্মেই থাকুক, সকল ধর্মেই কিন্তু গুরু মসজিদ ধরতে হয়, সকল ধর্মে গুরু মসজিদ ধরতে হয়। কিন্তু বাংলাদেশের মধ্যে একটা জিনিস দেখেছি কি, যে একজন লোক বলতেছে যে কোরআন পড়বো, হাদিস পড়বো, গুরু মসজিদ কেন লাগবে? আচ্ছা, তাহলে বোঝা গেল কোরআন হাদিস পড়বো, গুরু মুর্শিদ কেন লাগবে? নামাজ পড়বো, রোজা করব, গুরু মুর্শিদ কেন লাগবে? দেখেন যে খ্রিস্টান ধর্মকে কিন্তু অনেকেই অন্য চোখে দেখে। আর আমি বলবো, খ্রিস্টান ধর্মের একটা ছোট্ট মেয়ে একটা মন্দিরের কিংবা একটা গির্জার চতুর্দিকে দৌড়াদৌড়ি করতেছে, তখন সেই মেয়েটিকে জিজ্ঞাসা করা হলো যে
তুমি এখানে ঘোরাঘুরি করছো, তুমি কোন ধর্মে আছো, তুমি কি মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান? তখন মেয়েটি বলছে যে দেখেন, আমার বাবা মা তারা খ্রিস্টান, আমি এখনো খ্রিস্টান হইনি, কেননা আমি যেদিন ফাদার ধরব সেদিন আমি খ্রিস্টান হব। আমি সেই খ্রিস্টানের ঘরে জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু আমি এখনো খ্রিস্টান হইনি। খ্রিস্টান হতে কি করতে হবে? খ্রিস্টান হতে হলে আমার ফাদার ধরতে হবে। ফাদার যেদিন আমি ধরব সেদিন আমি খ্রিস্টান ধর্মের অনুসারী হলাম। তাহলে দেখেন, ছোট্ট একটা মেয়ে এই জবাবটা দিয়ে দিল যে গুরু মুর্শিদ ধরতে হবে, ফাদার ধরতে হবে। কিন্তু বাংলাদেশে আনাচে কানাচে এখনো ঘুরি, তারা বলে কিসের মুর্শিদ, কিসের গুরু, কিসের এসব বলে থাকে। তাহলে বোঝা গেল কি যে সেই ছোট্ট মেয়েটির জ্ঞানও অনেক মানুষ রাখে না। কিন্তু আল্লাহ কোরআনে কিন্তু স্পষ্ট বলেছে, হে রাসূল, আপনার হাতের উপর যারা হাত দিছে তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। সূরা কাহফের দিকে লক্ষ্য করলে আল্লাহ বলতেছে, যারা আমার মুর্শিদকে ধরলো না, বুঝলো না, মানলো না, তারা পথভ্রষ্ট। আর এই পথভ্রষ্ট যত ইবাদতই করুক আর যত কোরআনই পড়ুক, কোনো কাজ হবে না। তাই বলবো যে কোরআন হাদিস পড়লে আর নামাজ সুজা করলে হয়ে যাবে, এটা মিথ্যা। কোরআন হাদিস পড়লে না, কোরআন চিঠি রূপে আল্লাহ পাঠিয়েছে, চিঠির মধ্যে ঠিকানা দিয়েছে, তোমরা এই কর্ম, এই সাধন, এইভাবে কাজ করো, এভাবে তোমরা মুর্শিদ ধরো, এরপরে তোমরা আমার পর্যন্ত এসে যাবে। কিন্তু তারা বুঝতেছে একটা, করতেছে আরেকটা। যাই হোক, হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা আমি যা বোঝাতে চাইলাম, কি বুঝলেন অবশ্যই আমাকে জানাবেন। সামনে কি ধরনের আলোচনা চাইছেন সেটাও জানাবেন। অবশ্যই সামনে আপনাদের মন মতো করে যেন আমরা দিতে পারি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।